যুক্তরাষ্ট্রে প্রযুক্তি নির্ভর প্রতারণার ঘটনা বাড়ছে উদ্বেগজনক হারে। বিশেষ করে ভুয়া ব্যাংক কর্মকর্তা বা টেক সাপোর্ট পরিচয়ে সাধারণ মানুষকে প্রতারণার ফাঁদে ফেলা হচ্ছে। নিউ জার্সির এমনই এক ঘটনায় অর্থ সংগ্রহ করতে এসে গ্রেপ্তার হয়েছেন 2 বাংলাদেশি বংশোদ্ভূত ব্যক্তি। বিস্তারিত জানাচ্ছেন ফারজানা আফরোজ। যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে প্রযুক্তি নির্ভর প্রতারণার অভিযোগে 2 বাংলাদেশি বংশোদ্ভূত ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে বার্লিংটন কাউন্টির রিভারসাইড টাউনশিপে। পুলিশ জানায়, এক নারীর কম্পিউটারে একটি ভুয়া ভাইরাস সতর্কবার্তা দেখা যায়। সেখানে দেয়া নম্বরে ফোন করলে একজন নিজেকে ওয়েলস ফার্গো ব্যাংকের নিরাপত্তা বিভাগের কর্মকর্তা পরিচয় দিয়ে দাবি করেন তার কম্পিউটার থেকে ব্যাংকের নেটওয়ার্কে ভাইরাস ছড়িয়েছে। পরে FBI তদন্তের ভয় দেখিয়ে তাকে $25,000 নগদ তুলে একটি বাক্সে ভরে বাড়ির বাইরে রাখতে বলা হয়। আতঙ্কিত হয়ে ওই নারী নির্দেশনা মেনে চলেন এবং একজন এসে অর্থ নিয়ে যায়। পরবর্তীতে প্রতারকরা আরও $30,000 দাবি করলে ওই নারীর সন্দেহ হয়। তিনি বিষয়টি রিভারসাইড টাউনশিপ পুলিশকে জানান। পুলিশের সহযোগিতায় একটি ফাঁদ পাতা হয়। নির্ধারিত সময়ে দ্বিতীয় দফার অর্থ নিতে এলে ঘটনাস্থল থেকেই 2 ব্যক্তিকে গ্রেফতার করা হয়। গ্রেফতার ব্যক্তিরা হলেন এগ হারবার টাউনশিপের বাসিন্দা MDN ইসলাম 48 এবং ওয়েস্টভিলের বাসিন্দা মোহাম্মদ জেড ইসলাম 58। তাদের বিরুদ্ধে প্রতারণার মাধ্যমে চুরির অভিযোগ আনা হয়েছে। আদালতের সমনের মাধ্যমে তাদের মুক্তি দেয়া হলেও তদন্ত অব্যাহত রয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক করে বলেছে, কোনো বৈধ ব্যাংক বা সরকারি সংস্থা কখনো কোনো নগদ অর্থ তুলে নির্দিষ্ট স্থানে রাখতে বলে না। এ ধরনের ফোন কল পেলে সঙ্গে সঙ্গে সংশ্লিষ্ট ব্যাংক বা স্থানীয় পুলিশের সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে।